আসসালামু আলাইকুম। আমি আজকে পুঁটি মাছ রান্না করে দেখাবো আপনাদেরকে। এটা আমি সিমের বিচি, মটরশুঁটি, আলু, টমেটো, ধনিয়াপাতা সব কিছু দিয়ে তারপর রান্না করছি। কেমনে রান্না করলাম চলেন দেখি। এখানে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে নিলাম পুঁটি মাছগুলো ভাজার জন্য। এখানে আমি এই যে দেখেন এই বাটির এই পরিমাণ বাটিতে দেখাই দিলাম, আপনারা বুঝতে পারবেন তাইলে কতটুক পুঁটি মাছ নিছি। এই পুঁটি মাছগুলো আমি এখন ভাজা নিব। আমি একবারে দিয়ে দিলাম তাড়াহুড়ার চোটে, আপনারা দুইবারে ভাইজেন, কোনো সমস্যা নাই। একটু সময় নিয়ে দুইবারে ভাইজেন। আমার একটু সময় কম ছিল, আমি একবারেই দিয়ে দিছি। এখন পুঁটি মাছগুলার উল্টায় পাল্টায় সুন্দর করে ভাজে নিতে হবে। আমি মিডিয়াম হাই ফ্লেমে পুঁটি মাছগুলা ভাজে নিতেছি। একদম জাল কুদায় দেওয়ার কোনো দরকার নাই, আবার একদম কমাইয়া মচমচা করে ভাজার কোনো দরকার নাই। যেহেতু আমি তরকারি দিয়া একটু আলু দিয়ে রান্না করবো, মচমচা করে ভাজবো না। উপরটা মচমচা হইব আর ভিতরে নরম থাকবো। এরকম করে পুঁটি মাছগুলারে এখন আমি ভাজা নিব। তো পুঁটি মাছ তো আমার সবসময় ভাজাই ভালো লাগে। এখন মনে হইলো সিমের বিচি, মটরশুঁটি এগুলো সবই পাওয়া যায়, তো এগুলা দিয়া একটু রান্না করে দেখি কেমন লাগে। আমিও কোনো সময় রান্না করি নাই, আজকেই ফার্স্ট ট্রাই করলাম। খাইতে কিন্তু ভীষণ মজা হয়েছে, কারণ সিমের বিচি, মটরশুঁটি এগুলো তো মজাই, আর পুঁটি মাছও তো মজার জিনিস। রান্না করছি পরে আমার কাছে তো খুবই ভাল লাগছে। আপনারা রান্না করে দেখতে পারেন, খাইয়ে দেখতে পারেন, অবশ্যই ভাল লাগবো। কেমন লাগলো আমার রান্নাটা খাওয়ার পরে বুঝতে পারবেন। আর আপনাদের টেস্ট কেমন লাগছে সেটা অবশ্যই আমারে জানাইবেন। তো মাছগুলার আমি সব উল্টায় পাল্টায় দিলাম। আর আমি যখন ভয়েস ওভার দিতেছি তখন মসজিদে খুতবা পড়াইতেছে, এই জন্য হয়তো আপনারা খুতবার সাউন্ডও শুনতে পাবেন। আর আমার বাসার আশেপাশে অনেক মসজিদ। এই তো মাছগুলো আমি সব উল্টায় নিলাম। আমার মাছ প্রায় ভাজা হয়ে গেছে, আমি এর চেয়ে আর বেশি ভাজবো না। দেখেন উল্টাইতে উল্টাইতে অন্য পিঠ লাল হয়ে গেছে। এখন এই মাছগুলোর আমি তুলে ফেলবো। এখন কড়াইয়ের মধ্যে আমি ওই যে ফ্রাই প্যানের মাছ ভাজা যে তেল ছিল সেই তেলগুলা দিয়ে দিলাম। আরও কিছুটা তেল দিছি, সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। এখানে আমি 1.5 মুঠ পরিমাণ ফ্রোজেন আমি পেঁয়াজ কুচাইয়া ডিপে রাখা দিই সবসময়, তাইলে আমার যখন সুযোগ সুবিধা তাড়াহুড়া থাকে সুযোগ সুবিধা মতো ব্যবহার করতে পারি। তারপরে আমি পেঁয়াজটা ভাজা হয়েছে পরে এখানে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়া এখানে আমি বাকি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি লবণ দিলাম স্বাদ মতন, আপনারা যে যেমন লবণ পছন্দ করেন খাইতে ওই রকমের লবণ দিয়ে নেবেন। তো আমি একটু ঝাল বেশি খাই, এজন্য 1.5 চা চামচ মরিচ গুঁড়া দিলাম। আপনারা আপনাদের টেস্ট মতন ঝালটা কমায় বাড়ায় দিবেন। তারপরে এখানে দেখেন আমার হলুদটা বেশি কালার হয়, এই জন্য 1/2 চা চামচ দিলাম হলুদ গুঁড়া। তারপরে 1/2 চা চামচ জিরা গুঁড়া। আর এখানে যেহেতু আমি শিমের বিচি দিছি, এখানে আদা রসুন দুইটাই দিব। এখানে ভরা 1 চা চামচ রসুন বাটা আর আদা বাটা দিব। আদা বাটা ভরা 1 চা চামচ দেওয়ার দরকার নাই,
আদা বাটা একটু কম দিলেই হইব। এই তো এটা হলো হাফ চা চামচ আদা বাটা। এই হলো মশলা। এখন এই মশলাগুলারে কষাই নেব। আমি আর পানি দিব না এই মশলার মধ্যে, যেই পানি আছে এই পানির ভিতরেই মশলাটারে এখন কষাই ফেলবো। এখানে দেখেন আমি লাল যে বগুড়ার আলু আছে সেই আলু লইছি রানতে, বেশি কতটি দেই নাই। লাল আলু আর ওই শিমের বিচি মিলাইয়া গলাবাটি হয়েছে, সব কিছু মিলাইয়া অল্প অল্প করে দিছি। বেশি কতগুলা তরকারি দেওয়ার দরকার নাই, তাই লইলো খালি তরকারি লাগবো মুখের মধ্যে। এই যে যে লালগুলো আলু দেখালাম এই আলুর 4টা আলু দিছি। তো এখন তরকারিগুলা তো আমি ধুইয়েই রাখছি, পানি ঝরাইয়া খালি সিম আর আলুগুলা তো মশলার মধ্যে দিয়ে দিব, পানি দিব না। এই সিম আর আলু মশলাগুলার মধ্যে ভালো করে এখন কষাই নিব। জালটা এই পর্যায়ে হাই দেওয়া আছে, আমি জাল কমাই নাই, প্রথম থেকে এই পর্যন্ত মিডিয়াম টু হাই দেওয়া আছে। যে মশলাগুলা কষাইতে কষাইতে যখন একদম পানি শুকায় যাইব, তেল তো দেখাই যাব, কড়াইয়ের মধ্যে তেল দেখা যাব, পানি শুকায় যাব, ওই পর্যায়ে আমি হইলো দিয়ে দিব, পানি দিয়ে দেব। মশলাটা কষাইলাম, হইলো যেহেতু আলু আর শিমের বিচি দিছি, কষাই নিলে খাইতে একটু ভালো লাগবো। অনেকে আলু আবার ভাইজাও দেয়, আপনারা ভাইজা দিলেও পারেন। আমার যেহেতু আলু কম ছিল এই জন্য আমি কষাইয়াই দিলাম সিমের বিচির সাথে। তো এখানে আমি হলো 1.5 বাটি পরিমাণ, ওই যে যেই বাটিতে আলু সিমের বিচি দেখালাম ওই বাটির 1.5 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। আমার ঝোলটা যখন এরকম বলক উঠে গেছে তখন হলো ওই ভাইজা রাখা যে মাছগুলো ওই মাছগুলো দিয়ে দিব। এই তো ভাইজা রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন হইলো একটু লাড়াচাড়া দিয়া ঝোলের সাথে মিলাইয়া ডাইক্কা দিব। এই মাছ রান্না হইতে একদমই কম সময় লাগে, বেশিক্ষণ লাগে না। আপনারা একদম খাওয়ার আধা ঘন্টা আগে রান্না করে গরম গরম খাইতে পারবেন। খুবই কম সময় লাগে, 15-20 মিনিট লাগে সর্বোচ্চ গেলে। এটা আমি ডাইক্কা দিলাম আলু আর শিমের বিচিটা সেদ্ধ হওয়ার জন্য। 3-4 মিনিট পরে আমি এখন একটু চেক করবো এগুলা সেদ্ধ হয়েছে কিনা। আমার ঝোলটাও প্রায় ঘন হয়ে গেছে, যেহেতু আলু শিমের বিচি এগুলা পানি টানে। রান্না করে নামানোর পরে যতটুকু ঘন আপনি নামাইবেন তা আরও ঘন হয়ে যাবে। এখন যেহেতু আমার ঝোলটা অনেকখানি শুকায় গেছে, আমি হইলো লো টু মিডিয়াম করে দিব। মানে একদম লো না আবার একদম বাড়ানো না। এখানে আমি 2 মুঠ পরিমাণ মটরশুঁটি আর টমেটো দিয়া এখন লো টু মিডিয়াম করে ঢাকা দিব আর 2-3 মিনিটের জন্য। এই 2-3 মিনিটের মধ্যে আমার রান্নাটা হয়ে যাব। এখন আপনারা আপনাদের পছন্দ মতো লবণ টবণ এগুলো একটু চেক করে নিয়েন, কারণ এরপরে তো লবণ মিশাইতে আর মানে সমস্যা হইব। এখন একটু ঝোল ঝোল আছে, লবণটা মিশাইতে সুবিধা হইব। তো লবণ আপনাদের কম লাগলে এই পর্যায়ে দিয়ে দিবেন। আমার একটু লবণ লাগতো, আমি আর একটু লবণ দিয়ে দিলাম। আমি সব কিছু মিলাই এই পুঁটি মাছটা আজকে রান্না করছি। সব সময় দেখছি হইলো আলু দিয়া কেউ ভুনা বা কেউ ভাজা এরকম করে, আমি কখনো এরকম করে রান্না করি নাই। একবার একটু ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে তো অনেক ভালো লাগছে। এই যে ঝোলটা হইলো শুকায় গেছে, নাড়া দিতে যায় দেখি ঝোলটা কড়াইয়ের মধ্যে লাগিয়ে গেছে। তো যাই হোক, আমি আর বেশিক্ষণ রাখবো না, এখন তাড়াতাড়ি করে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়া মিলাইয়েই নামাই ফেলবো। আমার রান্নাটা একদম হয়ে গেছে।
এই ধনিয়া পাতা দিয়ে আমি সব সময় রাখি চুলায় 1 মিনিটের জন্য, কিন্তু আজকে রাখবো না, যেহেতু আলু শিমের বিচির তরকারি বললামই যে একদম শুকনো হয়ে যাবো ঠান্ডা হইলে। আমি একদম শুকাইতে চাইতেছি না, আমি একটু এই যেরকম গ্রেভি এরকম ঝোল ঝোল রাখতে চাইতেছি। তো এই তো মিলানো হয়ে গেছে, আমার রান্না কিন্তু একদম শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই দেখেন আমার আমি চুলা কিন্তু বন্ধ করে দিছি। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, দেখেন কি সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। বিশ্বাস করেন, আমার যারা পরিচিত আছেন, আমার অনেকেই আছেন যারা আমার পরিচিত, একবার একটু রান্না করে খাইয়া দেখেন। আমার রান্না তো খাইছেন কম বেশি সব, মানে যারা আমার পরিচিত আছেন জানেন। ভালো না হলে অবশ্যই আমি বলবো না। তো আপনারা সবাই রান্না করে খাবেন, রেসিপি তো দেখাই দিলাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।